সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধু গুরু বৈষ্ণব আছেন সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর চরণে আমার কোটি কোটি প্রণাম। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমরা আজকে শুনবো হচ্ছে অসুর বিজয় কৌশল। অসুরকে বিজয় করার যে কৌশল আমরা আজকে এই উপাখ্যানের মাধ্যমে সেটা জানতে পারবো। তবে আমি এই এটা পাঠ করার আগে এই শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক এবং মঙ্গলাচরণটা করে আসি। চলুন আমরা সকলে একসঙ্গে করি। আমরা অবশ্যই মঙ্গলাচরণ করব। আমরা যখন ভগবত প্রেমে উদ্বুদ্ধ হতে চাই, ভগবত চরণে আমরা ভক্তি রাখতে চাই, ভগবান স্বয়ং বলেছেন উনি শ্রীমদ্ ভগবদ গীতাতে যত খুশি হন আর অন্য কিছুতে অত খুশি হন না। আসুন আমরা একটি শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক বলার পরেই এই অসুর বিজয় কৌশল সম্পর্কে জানবো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টে স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদতি পদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতাং শ্রী বিশাখানিতং চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবে প্রণমামি হরি প্রিয়ে। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বৃন্দা वै তুলসী দেব वै প্রিয়া वै কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
हरे हरे। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्रीगीताय नमः। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ পূর্বক কেবল আমাকে স্মরণ করো, আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব, শোক করিও না। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিধুত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসদম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো। পরমেশ্বর ভগবান বলেছেন, গীতায় যে নামগুলো আছে, নামগুলো আমারই নাম, এই নামগুলো আমার বক্ষে থাকে। যে ভক্ত স্থির চিত্তে এই নামগুলো জপ করেন অথবা কীর্তন করেন, তার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, সে আবার আমাকেও পায়। আসুন ভক্তরা, আমরা সেই শ্রীমদ্ ভগবত গীতার এই নামগুলো নিত্য জপ করি, আর অবশ্যই প্রতিদিন একটি গীতার শ্লোক আমরা পাঠ করি। এবার আমরা ভাগবত পুরাণের সেই কাহিনীটা শুনবো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ে মুদিরয়েন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ। এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হতে প্রভু নাম অভীষ্ট পূরণ। শ্রী শ্রীনিতাই গৌর সীতারা শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ, বৈষ্ণবেভ্যো নমঃ, সজ্জনেভ্যো নমঃ, মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমঃ। পারমহংসং সংহিতায়াং শ্রীমদ্ ভগবত গ্রন্থ মহাপুরাণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এখন শুনবো অসুর বিজয় কৌশল। দেবতা এবং দানবদের যুদ্ধের কোনো শেষ নাই। এই যুদ্ধটা ছিল প্রায় সব সময়, এবং অসুরেরা সবসময় কি করত, একটি সুযোগ খুঁজত কি করে দেবতাদের পরাজিত করবে। জন্মলগ্ন থেকে সেই যে শুরু হয়েছিল, যুগ যুগ ধরে তা শুধু চলেই গেছে। কখনো একটু বিরতি, আবার কখনো দারুণভাবে চলছে। সবচেয়ে মজা হলো, যতবারই যুদ্ধ হয়েছে দেবতারা গেছেন হেরে, আর জিতেছে দানবেরা। শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যখন সংসারে বাস করি, এখানেও কিন্তু একটা অসুর আর অর্থাৎ দানব এবং মানবের ভিতরে এই যুদ্ধ চলে। যেমন হলো, সংসারে যারা ভগবান বিদ্বেষী, ভগবানের নাম যারা শুনতে পারে না, এরাই হচ্ছে অসুর। আর যারা ভগবানের নাম চর্চা করতে চায় বা ভগবানের শরণ নিতে চায়, এরা হচ্ছে দেবতুল্য মানব। এই মানবে আর এই দানবেরা কিন্তু লেগেই থাকে। তো যেমন দেবতারা হেরে যায়, এমনি ভাবে মানবেরাও তাদের শক্তির কাছে পরাজিত হয়ে যায়। তবে সুধী বৈষ্ণব ভক্তগণ, আমি আপনাদের কাছে এই মিনতিটা করব, সেই দানবরূপী মানবদের কাছে হেরে যে আপনারা যেন ভগবত চরণ ছেড়ে দেবেন না, সেই ভক্তিপথ ছেড়ে দেবেন না, এগিয়ে যাবেন। ধৈর্য নিয়ে, সাহস নিয়ে অনুশীলন করবেন, চর্চা করবেন, ভগবানকে একদিন পেয়েই যাবেন। কারণ
ভগবান তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, ওনাকে পাওয়াটা তো এত সহজ বিষয় নয়। এটা কত যুগ ধরে, কত জনম ধরে সাধনা করে তবেই সেই ভগবানকে পেতে হয়, ধৈর্য হারালে হবে না। আচ্ছা, যাই হোক, আমরা এবার দেখব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ। আচ্ছা, আমরা দেখি তারপরে কি হলো। দেবতারা হেরে যান প্রতিবারই, এই আর দানবেরা জিতে যায়। স্বর্গরাজ্যের সুভোগ আর স্বাধীনতা হারিয়ে দানবদের অধীনে থাকতে হয়েছে তাদের বেশ কিছুকাল। গড়ে আবার কোনো না কোনো কৌশলে ফিরে পেয়েছেন তাদের অধিকার। প্রায় ক্ষেত্রেই তাদের ছুটতে হয়েছে হয় ব্রহ্মা, নয় বিষ্ণু, নয়তো বা মহেশ্বরের কাছে। স্তব স্তুতিতে সন্তুষ্ট করে নিতে হয়েছে তাদেরই সাহায্য। কিন্তু কেন এরকম হতো? সব দিক থেকেই তো শ্রেষ্ঠ ছিলেন দেবতারা। আকাশ, বায়ু, জল, আগুন যা নিয়ে এই পৃথিবী, তারাই তো এক একটার অধিপতি। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাই তো তাদের নিযুক্ত করেছেন যোগ্যতা অনুসারে এক একটা দায়িত্ব দিয়ে। অসীম ক্ষমতা না থাকলে কি অধিপতি হওয়া যায়? তবুও যুদ্ধ বাঁধলে তারা হেরে যেতেন অসুরদের কাছে। দিতির ছেলে বলে তারা পরিচিত হয়েছিল দত্ত নামে, ঠিকই, কিন্তু দেবতাদের যিনি পিতা, সেই কশ্যপ মুনি তো তাদেরও পিতা। অর্থাৎ কশ্যপ মুনির যে দুই স্ত্রী দিতি ও অদিতি, তো সেই দিতির পুত্ররা ছিল হচ্ছে দৈত্য বলে পরিচিত, আর অদিতির সন্তানেরা এরা ছিল দেবতা রূপে পরিচিত। স্বয়ং ব্রহ্মার মানস পুত্র হচ্ছেন কশ্যপ। সুতরাং তিনি তো আর কোনো সাধারণ বাবার মতো নন, রীতিমতো অসাধারণ। বাপের গুণ ছেলে পায়। দেবতারা যদি বেশিরভাগ পেয়ে থাকেন, তারাও নিশ্চয়ই খুব একটা কম পায়নি। তা যদি না পেত, তাহলে তারা আমাদের বেদ গ্রন্থ মানত না, যাগযজ্ঞ করতো না, বিষ্ণু মহেশ্বরের আরাধনাও করতো না। শুধু তাই নয়, তাদের আরাধনায় আবার এমন নিষ্ঠা থাকতো যে বিষ্ণু মহেশ্বরও চুপ করে থাকতে পারতেন না। প্রাণ ঢেলে আশীর্বাদ করতেন আর বাসনা পূরণ করতেন। কিন্তু অত নিষ্ঠা দেবতাদের ছিল না। বিপদে পড়ে যখন তাদের প্রাণ হতো অষ্টাগত, তখন তারা ছুটতেন বাঁচান বাঁচান বলে। দোষের মধ্যে শুধু একটাই ছিল, দৈত্যদের হাতে ক্ষমতা পেলে কিছুতেই তারা ব্যবহারটা ভালোভাবে করতে পারত না, আর তাই সুযোগ নিতেন দেবতারা। একবার বহুদিন ধরে যুদ্ধ চলছিল তাদের মধ্যে, শেষ হয়েও যেন কিছুতেই শেষ হতে চায় না। যুগের পর যুগ চলে গেল, তবু শেষ হতে চায় না। হীনবল হয়ে পড়েছে দানবেরা। যুদ্ধ করতে করতে কত দানব প্রাণ দিচ্ছে, তাদের বাহুবল কমে যাচ্ছে, তবু যেন নাছোড়, মানে যুদ্ধ চলছে তো চলছেই। এসব দেখে দেবতারা পড়লেন মহা ফাঁপড়ে। কি করা যায়? কি করলে দৈত্যদের এই উৎপাতের হাত থেকে রেহাই পাওয়া যায়? নিজেরা ভেবেও যখন কোনো কুল কিনারা পেলেন না, তখন সবাই মিলে গিয়ে হাজির হলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক, তার কাছে সবাই সমান। একদিকে তিনি যেমন উদার, আর একদিকে তেমনি ভীষণ কঠোর। অনাচার করেছ কি, রেহাই নাই। যেখানেই লুকোও, তার সুদর্শন চক্র ঠিক মাথা উড়িয়ে দিয়ে যাবে। দেবতারা সবাই মিলে ধরলেন বিষ্ণুকে, বোঝালেন ব্যাপারটা। অসুরদের তিনি যা দিয়েছেন তাতে তারা খুশি না হয়ে স্বর্গরাজ্য এমন ভাবে জ্বালিয়ে মারছে যে তারা তাদের কাজ ঠিকমতো করতেও পারছেন না। যদি সব সময়ই যুদ্ধ করতে হয়, তাহলে সৃষ্টি রক্ষা পাবে কিভাবে? শুনে বিষ্ণু চুপ করে বসে খানিকটা ভাবলেন, তারপর বললেন, দেখো, এখনো ওরা বেদ গ্রন্থ মেনে ধর্মকর্ম করে চলছে, এটাই ওদের রক্ষা করে চলছে। তার মানে তারা যদিও দানব, দৈত্য, কিন্তু তারপরও তারা তো বেদ মানে, আবার ধর্মকর্ম করে, আবার সেই বিষ্ণু এবং মহেশ্বরের যে আরাধনা করে, তাতে ভগবান সাড়া না দিয়ে পারেন না। তা বাড়াবাড়ি একটু করে ফেলেছি ঠিকই, তাতে পৃথিবীর ক্ষতিও হচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ অনাচারী হলে তো আমার কিছু করার নেই। দেবগণ বললেন, ভগবান,
আমাদের যে অসুবিধা হচ্ছে এটা আপনি স্বীকার করছেন, ওরাও যে বাড়াবাড়ি করছে তাও আপনি বুঝতে পারছেন। আর যাতে বাড়াবাড়ি করতে না পারে তার যে একটা বিহিত আপনাকে এবার করতেই হয়। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ওরা ধর্মচ্যুত না হলে তো কিছু করার নেই। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, বুঝতে পেরেছেন? ধর্মচ্যুত আপনি যতক্ষণ না হবেন ততক্ষণ আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আর ভগবান তো নয়ই, ভগবান তো আরো কাছে টেনে নেবেন। তো এই কারণে আমরা, আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা যে আমরা কখনোই ধর্মচ্যুত হব না। এখন দেবতারা বলছেন, ভগবান আপনি আমাদের একমাত্র ভরসা, আমাদের মুখ যে যা হোক আপনাকে একটা কিছু করতেই হবে, যাতে এই যুদ্ধে শেষ হয়ে ওদের দম্ভ চূর্ণ হয়। তখন ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, আমি আমার একজন প্রতিনিধিকে দিচ্ছি, এর নাম হলো মায়া মোহ, এর সঙ্গে যাও, এই তোমাদের যা হোক একটা হিল্লে করে দেবে। বৈকুণ্ঠ লোক থেকে মায়া মোহের সঙ্গে চলে এলেন দেবতারা সোজা পৃথিবী। কি অপরূপ দেখতে এই মায়ামোহকে! মুন্ডিত কেশ, টানা টানা দুটো চোখ দিয়ে যেন রাজ্যের ভালোবাসা ঝরে পড়ছে, গেরুয়া বসন দেখলে চোখ ফেরানো দায়, মন আনচান করে উঠবে। বসে তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য, কি সুন্দর কথা বলবে, একটু না শুনলেই নয়, এমন একটা ভাব। ঘুরতে ঘুরতে মায়া মোহ এসে হাজির হলো নর্মদার তীরে, অর্থাৎ নর্মদা নদীর তীরে এলো। দেখলো বেশ কিছু অসুর এখানে বসে ধ্যানমগ্ন। দেখেছেন, অসুরেরা ধ্যানমগ্ন, ঈশ্বরের আরাধনা করছে। মায়ামোহ তাদের ধ্যান ভাঙিয়ে ডাকলো সকলকে এক জায়গায়, জিজ্ঞাসা করলো, তোমরা অমন চোখ বুঝে কি করছো? তপস্যা করছি, বললো অসুররা। এতে কি লাভ হবে? কেন? তপস্যা, দান, যজ্ঞ এসব তো আমাদের ধর্ম। ধর্ম? মৃদু হেসে বলে মায়ামোহ, তোমরা যাকে ধর্মকর্ম বলে শরীরকে কষ্ট দিয়ে এসব করছো, এতে কোনো স্বর্গ তোমাদের লাভ হচ্ছে? এতে কোন স্বর্গ তোমাদের লাভ হচ্ছে? শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, দেখুন, আমরা কিন্তু মাঝে মাঝে শুনতে পাই এমন অনেক কথা, যে এই যে বৈষ্ণবেরা কি করছে, ভালো ভালো খাবার দাবার ত্যাগ করেছে, ভালো পোশাক আশাক ত্যাগ করেছে, এই যে যে কঠিন জীবনযাপন করছে, এতে লাভ হবে কি? দেখেছেন, এভাবেই হচ্ছে সংসারে মায়া মোহ, এরাও সংসারে বিরাজ করছে, আপনাকে পথচ্যুত করার জন্য এরা সবসময় ব্যস্ত। এই কারণে সবসময় নিজে সচেতন থাকতে হবে যে আমি যে ভগবানের পথে যেতে চাই বা ভক্তি পথে যেতে চাই, আমি কোনো মায়া মোহে ভুলবো না। এমন কথা কিন্তু আমাদেরও অনেকে শোনাবে, আমরা যেন সে কথায় না ভুলি। দেখুন, এখানে সেই মায়া মোহ অসুরদের কি করছে, ধর্মচ্যুত করার চেষ্টা করছে, কেননা তাদের ধর্মচ্যুত না করলে তাদের বিনাশ করা সম্ভব নয়। দেখুন, এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা মায়া মোহে পড়ে যাই তাহলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। আর যদি মায়া মোহে না পড়ে আপনি ভক্তিপথে থেকে যান, তাহলে আপনার ইহকালে মঙ্গল, পরকালে মঙ্গল, ইহলৌকিক এবং পারলৌকিক বা আধ্যাত্মিক যে আপনার মঙ্গল, সেটা অবশ্যই হবে। তাহলে আধ্যাত্মিক মঙ্গলের জন্য আমরা কি করব? অবশ্যই ধর্মপথে থাকবো, ধর্ম চর্চা করব, কেননা এই যে জাগতিক যে সুখ, এই জাগতিক সুখ তো ক্ষণস্থায়ী, এটা আজ আছে কাল নাই, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তাহলে এই জাগতিক সুখের আশায় কখনোই সেই আধ্যাত্মিক সুখকে আপনারা ত্যাগ করতে চাইবেন না। আধ্যাত্মিক সুখটা হচ্ছে কি, যে যদি আপনি চান যে ব্রহ্মে লীন হতে পারবেন, স্বর্গে বাস করতে চান, সেটা পারবেন, তবে স্বর্গে বাস করলেও কি হয়, পুনরায় জন্ম নিতে হয়। আর যদি ভগবত ভক্তিতে ভগবানের কৃপা পেয়ে যান, গোলক ধামে যে একেবারে ভগবানের সেবা পুজো করতে পারবেন, এর থেকে বড় চাওয়া পাওয়া আর মানব জীবনে কিছু নাই। তো দেখুন, সেই অসুরেরা কি করছে, এরা তপস্যা করছে। অসুরেরা বলছে তপস্যা, দান, যজ্ঞ এসব তো আমাদের ধর্ম।
হ্যাঁ, ধর্ম মৃদু হেসে বলে মায়ামোহ, তোমরা যাকে ধর্মকর্ম বলে শরীরকে কষ্ট দিয়ে এসব করছো, এতে কোনো স্বর্গ তোমাদের লাভ হচ্ছে? ঘি খেলে শরীরের পুষ্টি বাড়ে, তা না খেয়ে আগুনে ঘি ঢেলে নষ্ট করে কোন পুষ্টি হচ্ছে? ঘি খাও, বেশি বেশি করে ঘি খাও। বেশ, অনেক ঘি পুড়িয়ে না হয় দেবতা হলে, তখন তোমরা কি খেতে পাবে? দেবতাদের নাম করে যে কাঠ তোমরা দিচ্ছ আগুনে, ওটাই হবে তোমাদের খাবার। তার চেয়ে তো পশুদের খাবার ভালো। নিরস কাঠ না খেয়ে ওরা তবু সরস ডালপালা খায়, কি গো, তাই না? এই মায়ামোহ এই কথা বলছে অসুরদের। অবাক হয়ে শুনতে থাকে অসুরেরা মায়ামোহের কথা, মায়ায় পড়ে গিয়েছে। যজ্ঞে তোমাদের ধর্মে বলে পশু বলি দিতে, তাতে নাকি পশু স্বর্গে যায়। তাই যদি হয় তাহলে ছেলে বাবাকে খুন করলেও তো স্বর্গে যেতে পারে, কি গো, বলো না? তোমাদের ধর্মে মানে বেদে আছে মা বাবা মারা গেলে শ্রাদ্ধ করতে হয়, তাতে নাকি শ্রদ্ধা জানানো হয়, তার জন্য ধুমধাম করে মানুষ খাওয়াতে হবে। বেশ, খাওয়ালাম। তাহলে মা বাবা যখনই বাইরে বেড়াতে যায় সঙ্গে খাবার নিয়ে যায় কেন? বাড়িতে বসে তার ছেলে বাবার নাম করে খেলেই তো তার পেট ভরে যায়, কি গো, যেত না? দেখেন এইভাবে মায়ামোহ কি করছে, অসুরদের মায়ার ফাঁদে ফেলছে। ঠিক ঠিক বলেছেন আপনি, যেন ওদের মাথায় ঢুকছে বিষয়টা। সঙ্গে সঙ্গে এক বাক্যে সাই দিয়ে উঠলো অসুররা, আমরা তো এরকম ভাবে কখনো ভেবে দেখিনি। দেখেছেন, মায়াময়ে পড়ে গিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটাই ঠিক। আপনি ঠিক বলেছেন, যত সব বুজরুকি ধাপ্পাবাজি, ছি ছি ছি, আমরা কি না এতদিন বসে বসে মিছে সময় নষ্ট করলাম। দেখেছেন, ধর্মকর্ম করেছে, এখন বলছে কি আমরা এইভাবে সময় নষ্ট করেছি। দেখতে দেখতে সারা অসুরপুর সরগম হয়ে উঠলো। ব্রাহ্মণদের যাগযজ্ঞ আমরা মানি না, আর বেদের ধর্ম আমরা মানি না। একেবারে কি করলো, ধর্মকর্ম একেবারে ছিকে উঠে গেল। সঙ্গে সঙ্গে অসুরদের অনাচারে ছেয়ে গেল পৃথিবী। অসুরেরা কি করছে, অসুরেরা ধর্ম ত্যাগ করলো, তাদের ধর্ম হানি হলো। এতদিন ধর্মই ছিল তাদের রক্ষা কবচ। কাদের রক্ষা কবচ? ওই অসুরদের রক্ষা কবচ ছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই ছিলেন তাদের সহায়। এখন অসুরেরা যখন তাদের অগ্রাহ্য করলো, তারাও নিলেন মুখ ফিরিয়ে। যখনই যাগযজ্ঞ বন্ধ করে দিল, ভগবানের নাম করা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, মুখ ফিরিয়ে নিলেন। এমন চমৎকার সুযোগ কি আর দেবতারা ছাড়েন? তখনকার মতো অসুরকুল নির্বংশ করে হাঁপ ছেড়ে বাঁচলেন তারা। তারা কি করলেন, অসুরদের পরাজিত করে, হত্যা করে কি করলেন, আবার স্বর্গ রাজ্য ফিরে পেলেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমরা এভাবেই দেখুন একটু শিক্ষা পেলাম একটা, যে যতক্ষণ আপনি ধর্মকে ধরে রেখেছেন ততক্ষণ ধর্ম আপনাকে ধরে রেখেছে। ধর্ম মানে কি, ধৃ যোগ মন একত্রিত হয়েছে ধর্ম। ধৃ হচ্ছে ধাতু আর মন হচ্ছে প্রত্যয়। ধৃ শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, অর্থাৎ আপনি যাকে ধারণ করে আছেন, যা কিছু ধারণ ও সংযুক্ত, তাই হচ্ছে ধর্ম। অর্থাৎ আপনি ভগবানকে ধরে আছেন, ভগবানও আপনাকে ধরে আছে, এই হচ্ছে ধর্ম। আপনি যখনই ধর্মকে ত্যাগ করবেন, আপনি ভগবানকে ছেড়ে দেবেন, ভগবানের পথ ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার পতন হয়ে যাবে, ইহকালের পতন এবং পরলোকেরও পতন। অবশ্যই এই কাজটা করা যাবে না। এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন, এই পৃথিবী শুধু নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান। ভগবানের অনন্ত শক্তি, অনন্ত রূপ, অনন্ত তার ক্ষমতা। সেই ভগবানের পদ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। ভগবান এই পৃথিবীতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু দিয়ে দিয়েছেন, শুধুমাত্র একটা বিষয় তিনি লুকিয়ে রেখেছেন নিজের পায়ের তলায়। কি সেটা? সেটা হচ্ছে শান্তি। আপনি এই জগতে, এই মর্তধামে সবকিছু পেতে পারেন, আপনার কষ্টলব্ধ ধন দৌলত, আপনজন সবকিছু আপনি জোগাড় করতে পারবেন, কিন্তু একটা বিষয় আপনি পাবেন না। সেটা কি? সর্বোচ্চ বিষয় সেটা, সেটা হচ্ছে শান্তি। এই শান্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভগবানের চরণেই পড়তে হবে। ভগবানের চরণ আমরা যতক্ষণ না ধরবো
ততক্ষণ আমরা শান্তি তো পাবোই না, আমাদের কোনো ক্ষমতাও থাকবে না। তাহলে আজকে আমরা এই উপাখ্যানের মাধ্যমে এটাই জানতে পারলাম, যতক্ষণ আমি ধর্মকে ধরে রেখেছি ততক্ষণ ধর্ম আমাকে ধরে রাখবে, এবং আমি যতক্ষণ ধর্ম ধরে রাখবো ততক্ষণ আমার কোনো বিনাশ নাই। অর্থাৎ দেবতাই বলুন, অসুরই বলুন, মানুষই বলুন, প্রতিটি জীব, প্রতিটি প্রাণী যদি ভগবানের পথটা ধরে থাকে তাহলে তার কোনো বিনাশ নাই। সে আরো উন্নত জনিতে যাবে, উন্নত লোকে যাবে, এমনকি কি করবে, সে ভগবত চরণ লাভ করবে, ভগবত ধাম লাভ করবে, ভগবানের সেবা করার সুযোগ পাবে। আসুন আমরা সেই পথটি ধরি। আবার আপনাদের সকলকে আমি প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিশ্রামে রাখছি। আসুন আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। পরবর্তীতে আবার আমরা আলোচনা করব, শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক পাঠ করব, এই আশা ব্যক্ত রেখে, এই আশা রেখে আজকের মতো এখানে রাখছি। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রী ভগবদ গ্রন্থ মহাপুরুষায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।